আসসালামু আলাইকুম। এটা ডেল ল্যাটিটিউড E7480 একটা মডেল। এটা পার্ট নাম্বার LA-E131P। এটা রিভার্সন হচ্ছে 2017 মডেল। এটা 7480 মধ্যে 6 জেনারেশন হয়, 7 জেনারেশন হয়। এটা হচ্ছে 7 জেনারেশন। এটাতে প্রবলেম হচ্ছে এটা SSD পায় না। অন করছি, অন করার পরে ওই যে একদম কর্নারে শো করতেছে নো বুটেবল ডিভাইস, নো বুটেবল ডিভাইস। বায়োসে ঢুকলে, বায়োসে ঢুকে আমরা এটাতে SSD আরেকটা লাগিয়ে চেক করে দেখছি, অন্য কোনো SSD এটাতে শো করে না। তবে SSD ডিটেক্ট করে, মানে SSD যে পায়, SSD পাওয়ার পরে মিনিমাম একটা হিট হয় SSDটা, তো ওটা মোটামুটি হিট হয়। এটা NVMe লাগানো আছে, আমরা NVMe M.2 দুইটাই চেক করে দেখছি, কোনোটাতে OS রান করে না। এবং কি মানে বুট অপশনে গেলে SSD পায় না, SSD শো করে না। বুট অপশনে ঢুকলাম, বুট অপশনে ঢুকলে এখানে কোনো SSD শো করতেছে না। লেগেসি UEFI কোনোটাতে মানে বুটিং করে না, SSD যতগুলোই লাগায় কোনোটাতে পায় না। সাতার M.2 দুইটাই মোড এনাবল করা আছে, কিন্তু SSD পায় না। এই মাদারবোর্ডের বোর্ড ভিউ আছে এবং কি স্কিমেটিক আছে, দুইটাই আছে। SSD যে পোর্ট, এটার নাম্বার হচ্ছে তোমার GNG-FF3। এটা কপি করে আমরা এটা SSDর কানেক্টর, ঠিক আছে। তো এটার যে পাওয়ার সিকোয়েন্সগুলো আমরা চেক করে দেখব যে সব ধরনের পাওয়ার ঠিক আছে কিনা। প্রথমে মাপব কি 3.3 HDD M2, ঠিক আছে। এই 3.3 ভোল্ট কানেকশন কোন জায়গায় আছে, 74, 72, 70, তারপর হচ্ছে কি 12, 14, 16, 18, 2, 4, 6 এই পিনগুলোর মধ্যে আমরা যে কোনো একটা মাপ দিলে তাহলে বুঝতে পারবো যে এখানে ভোল্টেজ আছে কিনা। এটা অফ করে নিলাম।
2 নাম্বার পিন আমরা চেক করে দেখব। দুই নম্বরে 3.3 ভোল্ট আছে। 2 নম্বরে যেহেতু ভোল্টেজ আছে তাহলে আর অন্যান্য পিন যেগুলো আছে ওগুলোতে আর ভোল্টেজ চেক করার দরকার নাই। পিএলটি রিসেট সিগন্যাল তোমার এসএসডির পিনে আসবে, ঠিক আছে। ক নাম্বার এই দিক থেকে 3 নাম্বার, তাহলে পিএলটি রিসেট সিগন্যাল ওকে আছে। পিসিআই ওয়েক এখানেও কত আসবে 3.3 ভোল্ট, ঠিক আছে। পিসিআই ওয়েকে 3.3 ভোল্ট আসবে। এসএসডিটা কি মানে ডিটেক্ট হয়েছে কি হয় নাই এটার জন্য যে সিগন্যালটা চেক করব, এই যে ক্লক রিকোয়েস্ট পিসিআই, ঠিক আছে। ক্লক রিকোয়েস্ট পিসিআই 52 নাম্বার পিন, ঠিক আছে। ক্লক রিকোয়েস্ট পিসিআই 52 নাম্বার পিনে এসএসডি ডিকোড ক্লক রিকোয়েস্ট পিসিআই থেকে, ঠিক আছে। এটা যখন এসএসডি ডিটেক্ট করবে তখন এখানে ভোল্টেজ থাকবে না, ভোল্টেজটা চলে যাবে কত নাম্বার পিন 54 নাম্বার পিন। পিসিআই ক্লক রিকোয়েস্ট 52 নাম্বার পিন, তাহলে 52 নাম্বার, এটা 52 নাম্বার পিন। এখানে যদি এটা ডিটেক্ট না করে তাহলে এখানে 3.3 ভোল্ট আসবে, আর যদি ডিটেক্ট করে তাহলে তোমার কত আসবে 0 ভোল্ট থাকবে। তার মানে আমাদের এসএসডি ডিটেক্ট করছে, এসএসডি মোটামুটি ভালোই মানে কাজ করলে যেমন হিট হয় ওরকমই হিট হইতেছে। তাহলে আমাদের ভোল্টেজ ঠিক আছে, পিএলটি, তারপরে ক্লক সিগন্যাল সবগুলোই ঠিক আছে। এরপরও এসএসডি ডিটেক্ট করতেছে না, এসএসডি থেকে ওএস রান করে না। এখন প্রবলেম হচ্ছে কি এই মাদারবোর্ডে আর অন্য কোনো মানে হার্ড ডিস্ক বা অন্য কোনো এসএসডি স্লট নেই, এটাতে শুধু একটাই স্লট। তো যেহেতু অন হইতেছে, রান করতেছে, সব কিছুই ঠিক আছে, পাওয়ার সবগুলো ওকে আছে, মোটামুটি সিগন্যালও মোটামুটি সব ওকে আছে। এসএসডি আমরা চেঞ্জ করে দেখছি, এরপরও মানে কোনো রকম কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা প্রথম স্টেপে কি করব, আমরা বায়োসটা রাইট করে দেখব বা বায়োসটা চেক করে দেখব যে বায়োস ঠিক আছে কিনা।
প্রসেস ডাটা এখানে কারাপ্ট আছে, ঠিক আছে, এই বায়াসের মধ্যে। এমএসএস ডাটা মানে এটা বায়াসের একটা পার্ট, মানে বায়াসের মধ্যে ইরর আছে যার কারণে হয়তো বা এই কারণে হয়তো মানে এসএসডি মানে বুটিং করতেছে না। তাহলে আমরা কি করব, প্রথমে বায়াসটা রাইট করে দেখব। এখানে একটা ডাউনলোডেড ফাইল আছে, এই ফাইলটা ওকে ফাইল, সেম মডেল। এটা অ্যানালাইজ করে দেখি, এটাতে কোনো ইরর না, ঠিক আছে। নাম জানি কি এমবেড বক্সের নাম কি? সামনে দেই উপরে যে ফাইলটা এটা রাইট করে হ্যালো, ওই টানিক এন্ড্রয়েড কি প্রথমে একবার বা দুইবার রেজিস্টার নেবে, আর প্রথমবার বা স্টার্ট করার পরে ডিসপ্লে আসতে একটু টাইম নেবে।
ডিসপ্লে আসছে। তাহলে আমরা অফ করে এসএসডিটা কানেক্ট করে দেখে নিই। এসএসডি পাইছি। ওকে, ডান।